করুক। এটা আমাদের ব্যারিয়ারটা, সোশ্যাল ব্যারিয়ারটাকে ভেঙে দিয়ে আপনারা একটা খুব ভালো উদ্যোগ নিঃসন্দেহে। আমি অবশ্যই আমাদের দর্শকদের জন্য দেখাতে চাইবো, সেই সব বাবা মায়েদের জন্য, বিশেষ করে মায়েরা কি করবেন আর কি করবেন না, আপনি যদি বলেন। মানে এই জাস্ট লাস্ট ফোন যেটা পেলাম, এটা খুব টিপিক্যাল প্রবলেম। মা রান্না বান্না অন্যান্য কাজে ব্যস্ত এবং বাবা বাইরে ট্যুরে এবং বাচ্চা একাকিত্বে ভুগছে, কার্টুন দেখছে। এইরকম একটা কেস স্টাডি কিন্তু আমাদের এখন প্রায় অনেক ঘরে, মানে অনেক বাড়িতে খুঁজলেই পাওয়া যাবে। এখন সেক্ষেত্রে মাদের একটু ইনিশিয়েটিভটা নিতে হবে যে প্লে ডেটস তৈরি করা। প্লে ডেট খুব একটা নতুন কথা নয়, এটা অ্যাকচুয়ালি বাচ্চার যে অনেক বন্ধু বান্ধব থাকে তাদের সাথে নিজেরা যোগাযোগ করে নিয়ে এক একজনের বাড়িতে সপ্তাহে 2 থেকে 3 দিন একটা করে প্লে ডেট করে একটা বাচ্চাদের নিয়ে একটা গ্যাদারিং, সেখানে বাচ্চারা চলে আসবে এবং সেখানে বড়দের কাউকে ইনিশিয়েটিভ নিতে হবে যে বাচ্চারা কিছু খেলুক। ইনডোর গেমস কিছু হতে পারে, ব্লক বিল্ডিংস হতে পারে, কোনোদিন আর কি ডলস হাউস সাজাতে পারে, হোয়াট এভার ইট ইজ। সেক্ষেত্রে এইরকম কিছু করলে কিন্তু অনেকটাই বাচ্চারা একটা রিক্রিয়েশন পায়। আচ্ছা, এবং তাদের তখন দেখবেন কখনোই তখন মনে হবে না টিভি দেখি বা কিছু দেখি, মানে মায়ের সঙ্গে সম্পর্কটা অনেক কাছের আর ভালো হয়ে যায়। হ্যাঁ, এবং আচ্ছা, এই যে যারা হাউস ওয়াইফ, ধরুন হাউস মেকার, তারা কি অনেক বেটার বাচ্চা মানুষ করতে পারেন? আপনার অভিজ্ঞতা কি বলে? আমার কাছে এটা মনে হয় না একেবারেই ঠিক কথা। মানে হোম মেকার, ওয়ার্কিং মম, এই দুজন মাদেরই মধ্যে বাচ্চা মানুষ করা মানে কারোর কোনো প্রায়োরিটি নেই। প্রথমত দেখতে হবে যে কোন মা কিভাবে কোয়ালিটি টাইম দেয়। আচ্ছা, একজন মা সারাদিন বাড়িতে কাজ করছেন, মানে কার্টুন চালিয়ে দিয়ে নিজের মতো বাড়িতে থাকলাম, সেটা কোয়ান্টিটি হলো, কোয়ালিটি না। কোয়ালিটি মানে সেই সময় যেখানে বাচ্চাকে আনডিভাইডেড অ্যাটেনশন দেওয়া হবে উইথ প্রপার আই কন্ট্যাক্ট। সেটা সারাদিনে 1/2 ঘন্টা হলেও বাচ্চা কিন্তু, মানে সেখানে মোবাইল নেই, টিভি নেই, অন্য কিচ্ছু নেই, ওই 1/2 ঘন্টাও কিন্তু বাচ্চা সারা দিনের অক্সিজেন, সেটার জন্য সে ওয়েট করে। এটা তো বোধহয় যে কোনো সম্পর্কের জন্যই একটা অক্সিজেনের কাজ, ভীষণই দরকার। সঙ্গে তো বটেই। টেলিফোনে কেউ রয়েছেন জলপাইগুড়ি থেকে, বলুন। হ্যাঁ, আমি সুবর্ণা রাজপুত্র জলপাইগুড়ি ময়নাগুড়ি থেকে বলছি। বলুন। হ্যাঁ, আমি হচ্ছে বাচ্চার দিদা। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, আপনি গল্প শোনান? হ্যাঁ, আমি তো সেইভাবে কাছে পাই না, কিন্তু সমস্যা সে ঠাকুমা আছে ওর, কিন্তু সেইভাবে বাচ্চা গল্প যে শোনে খুব একটা তা না। আমার মেয়ে চাকরি করে, হ্যাঁ, বাচ্চার মা চাকরি করে। তা যাই হোক, আমাদের যেটা সমস্যা মেইন হয়ে গেছে এখন, ও খুব জেদ হয়ে গেছে। বুঝতে পেরেছি, এই একই সমস্যা। অনেক ধন্যবাদ, সময় কমে আসছে বলে আর শুনতে পারলাম না। জেদ কিভাবে কাটানো যায় বাচ্চার? ট্যান্ট্রাম বা জেদ একটা খুব কমন সমস্যা। প্রথমত ট্যান্ট্রাম কাটানোর সবচেয়ে বড় উদ্যোগ নিতে হবে বাড়ির সবাইকেই, কারণ এক্ষেত্রে অনেক সময় দেখা যায় বাচ্চা জেদ করলে বাড়ির মধ্যে পোলারাইজেশন হয়ে যায়। মানে ঠাকুমা দিদিমা বলছে না 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 মারিস না, বকিস না, মা বলছে না শাসন করতে হবে, বাবা নিউট্রাল, এরকম একটা ব্যাপার দেখা যায়। সেটা কিন্তু সমাধান নয়। প্রত্যেককেই প্রথমে ইউনাইটেড হয়ে যেতে হবে যে বাচ্চা যে জেদ করছে, তোমার যে অ্যাটিটিউড, এটা একদম ভুল অ্যাটিটিউড, এটা তুমি কখনোই দেখাতে পারবে না, এটা আনঅ্যাকসেপ্টেড আমাদের ফ্যামিলিতে। দ্বিতীয়ত কিছুক্ষণ সবাই মিলে বোঝাতে হবে, সবাই মিলে, এবং কিছুক্ষণ সবাই মিলে তাকে ইগনোর করতে হবে, তাকে সেফ সিকিউর প্লেসে রাখুন, আইসোলেটেড রাখুন, আই কন্ট্যাক্ট মানে নজর রাখুন, কিন্তু বুঝতে দেবেন না যে নজর রাখছেন। এবং আপনি যে ওকে ইগনোর করছেন, ওর প্রয়োজনীয় জিনিস দিন, কিন্তু ওকে কোনো এন্টারটেনমেন্টের কোনো রকম বস্তু দেবেন না। মানে সঙ্গে সঙ্গে বাচ্চার মধ্যে 10-15 মিনিটের মধ্যেই খুব বেসিক নিডগুলো চলে আসে। সঙ্গে সঙ্গে বলবে আমি টয়লেট যাব, আমার খিদে পেয়েছে, দেখে নিচ্ছে যে মা বাবা এই নিডগুলো বুঝতে পেরেছে। সময় একদম শেষ, এক লাইনে দুজনের কাছে জানতে চাইবো, বাবা মায়েদের প্রথম মাথায় রাখা উচিত এবার থেকে গল্প শোনানো, গল্প করা বাচ্চার সঙ্গে, সেটাই গুরুত্বপূর্ণ হওয়া উচিত। একদম, স্টোরিরও তাই উদ্দেশ্য, এবং আপনিও সেটাই শেখাচ্ছেন বাবা মায়েদের। অনেক ধন্যবাদ। আজকের অনুষ্ঠান যারা শুনলেন, ধন্যবাদ তাদেরও। নিশ্চয়ই আজকের টিপস আপনাদের কাজে লাগবে। বাচ্চাকে সময় দিন, অনেকটা সময় দিতে হবে এমনটা নয়, কিন্তু যতটুকু দেবেন সেটা আনডিভাইডেড অ্যাটেনশন দিয়ে দেবেন। কোথাও কোনো মোবাইল টিভি কিচ্ছু রাখবেন না। বাচ্চার সঙ্গে গল্প করুন, গল্প শোনান, গল্পের মধ্যে দিয়ে বাচ্চাকে বুঝুন, নিজেকেও বুঝতে দিন বাচ্চাকে। শেষ করবো আজকের অফ বিট, কিন্তু এরপরই থাকছে ভাইরাল 24। সঙ্গে থাকুন 24 ঘন্টা।